এই ঘর এই সংসার এক নস্টালজিক জার্নি। কেন এই সিনেমা আজও প্রাসঙ্গিক? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নিঝুম চলে আসলাম নতুন মুভির রিভিউ নিয়ে। প্রিয় চ্যানেল ফান ফ্যাক্টস এ আপনাদের স্বাগতম। আজ আমরা সেই ম্যাজিকের কথা বলবো যা আজও আমাদের হৃদয়ে অম্লিন। বলছি 1996 সালের কাল্ট ক্লাসিক এই ঘর এই সংসার এর কথা। প্রয়াত কিংবদন্তি নায়ক সালমান শাহ এবং পরিচালক মালেক আফসারির এক অনবদ্য সৃষ্টি। এই ছবিটা শুধু একটা সিনেমা নয়, এটা আমাদের মধ্যবিত্ত জীবনের প্রতিচ্ছবি, আবেগের এক খনি। যারা সালমান শাহের ফ্যান তাদের জন্য তো বটেই, আর যারা বাংলা সিনেমা ভালোবাসেন তাদের এই রিভিউটা শেষ পর্যন্ত দেখতেই হবে। কারণ এই সিনেমা দেখে মনে হবে, আরে এটা তো আমারই গল্প। মূল আকর্ষণ সালমান শাহের ক্যারিশমাটিক অভিনয়। সালমান শাহ এই নামের মধ্যেই একটা অন্যরকম উন্মাদনা লুকিয়ে আছে। এই ছবিতে তিনি অভিনয় করেছেন অনুপম চরিত্রে, একজন আদর্শ বড় ভাই যার কাঁধে গোটা সংসারের দায়িত্ব। বাবার মৃত্যুর পর ছোট দুই ভাই বোন আর মায়ের জন্য নিজের প্রেম স্বপ্ন সব বিসর্জন দিয়েছেন তিনি। দুর্দান্ত অভিনয়। অনুপমের চরিত্রে তার অভিনয় ছিল একেবারে জীবন্ত। কখনো তিনি দায়িত্বশীল, কখনো রাগী, আবার কখনো ভালোবাসার জন্য কাতর। প্রত্যেকটি ইমোশন তিনি এতটাই সাবলিমিনালভাবে ফুটিয়ে তুলেছেন যে আপনি কাঁদবেন তার দুঃখে, হাসবেন তার সুখে। তার সেই স্পেশাল স্টাইলিশ ডায়ালগ ডেলিভারি আর ক্যারিশমাটিক লুক, এইসব মিলিয়ে অনুপম চরিত্রটি বাংলা সিনেমার ইতিহাসে এক মাইলফলক হয়ে আছে। বিশ্বাস করুন, আজকের দিনেও এমন অভিনেতা পাওয়া ভার। অন্যান্য চরিত্র এবং গল্প। গল্পের মূল থিম খুবই সরল, পরিবারের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধের পরীক্ষা। ছবির প্রাণ হলেন অবশ্যই বুলবুল আহমেদ, বাবা, যার উপস্থিতি খুবই অল্প হলেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা চরিত্রে রোজি সিদ্দিকীর অভিনয় আপনাকে আবেগাপ্লুত করবে। আর ছোট ভাইয়ের চরিত্রে শাকিব খানের একেবারে শুরুর দিকের অভিনয় দেখার সুযোগ পাবেন। নায়িকা চরিত্র, নায়িকা বৃষ্টির চরিত্রে শাবনাজকে দেখা গেছে। অনুপমের সাথে বৃষ্টির রসায়ন ছিল খুবই মিষ্টি, কিন্তু পরিস্থিতির চাপে তাদের বিচ্ছেদ হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। গল্পের টুইস্ট, ছবিতে যখন অনুপমের সৎ ভাই ও বোনদের এন্ট্রি হয়, তখন পারিবারিক সম্পর্কের টানাপোড়েন এক নতুন মাত্রা যোগ করে। গল্পে যখন দেখা যায় যে অনুপমের কষ্টের উপার্জনে ছোট ভাইরা পড়ালেখা করে, কিন্তু একসময় তারা ভুল পথে পরিচালিত হয়, তখন দর্শকের মন কষ্টে ভরে ওঠে। এই অংশটুকু আজও দর্শকদের ভাবায়, সম্পর্ক কি অর্থবিত্তের কাছে হেরে যায়? এই ছবির গানগুলো আজও আমাদের মুখে ফেরে। পৃথিবী তুমি আমায় করেছ ভিখারিকে এবং কি তোমার আমার ভালোবাসা গিয়ে এই গানগুলোর সুর, কথা আর দৃশ্যায়ন এত সুন্দর যে আজও গুনগুন করতে ইচ্ছা করে। গানের দৃশ্যে সালমান শাহের উপস্থিতি ছিল মনমুগ্ধকর। কেন এই ছবি অবশ্যই দেখা উচিত? এই ঘর এই সংসার কি শুধু বিনোদন নয়, এটি একটি শিক্ষা। এটি আপনাকে শেখায় ত্যাগের মাহাত্ম্য, পরিবারের মূল্য এবং সম্পর্কের জটিলতা। সিনেমার ক্লাইম্যাক্স যখন পরিবারের সদস্যরা নিজেদের ভুল বুঝতে পারে, তখন আপনার চোখে জল আসবেই। এটা প্রমাণ করে এই ছবির আবেগ আজও কতটা খাঁটি। আপনি যদি একজন সালমান শাহের ভক্ত হন, যদি আপনি একটি শক্তিশালী পারিবারিক ড্রামা দেখতে চান, বা যদি আপনি 90 দশকের বাংলা সিনেমার স্বর্ণালী সময়ের স্বাদ পেতে চান, তবে এই ছবিটি আপনার জন্য মাস্ট ওয়াচ। আপনারা যারা এই রিভিউটা দেখলেন তারা নিশ্চয়ই একবার হলেও ছবিটি দেখতে চাইবেন। তাই আর দেরি না করে ছবিটি দেখুন, আর আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের অথেন্টিক বাংলা সিনেমার রিভিউ যদি আপনারা আরও দেখতে চান, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সিনেমা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।